শুটকি আর লাউ পাতা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিয়েছিলাম আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি 7-8টার মতো, আর মরিচগুলোকে আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কিছুটা নরম হয় আর পাটায় বাটতে সুবিধা হয়। মরিচগুলোকে পানি থেকে উঠিয়ে কিছুটা লবণ দিয়ে খুবই ভালো করে বেটে নিয়েছি। মরিচগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে ছোট সাইজের একটি রসুন খোসা ছাড়িয়ে দিয়ে সেটাও বেটে নিয়েছি। রসুনগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়ে সেটাও ভালো করে বেটে নিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা 2টা শীতল শুটকি ব্যবহার করেছি। আমার মনে হয় এখানে যে কোনো শুটকি দিয়ে করলেই টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমি এখানে শীতল শুটকি নামে যে শুটকিটা পাওয়া যায় সেটা নিয়েছি 2টা। আর এখানে একটা লাউয়ের পাতা বেশি ছিল, এজন্য আমি লাউয়ের পাতাটাকে এগুলোর সাথে ভালো করে বেটে দিয়েছি। এবার এগুলোকে আবারও একটা ভালো করে মিহি করে বেটে নিব। বাটা হয়ে গেলে সবগুলো উপকরণ আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার কিছুটা সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। খুব বেশি না, আমি আজকে পরিমাণে সব কিছুই কম কম নিয়েছি, এজন্য আমি 3টা লাউ পাতা দিয়ে করব। আর লাউ পাতাগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এগুলোকেও 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ আমি লাউ পাতার উপরে দিয়ে দিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে আমি এখানে কিভাবে করছি। আর এবার আমি লাউ পাতাটাকে চারোপাশ থেকে ঘুরিয়ে ভালো করে ঢেকে দিব যাতে ভাজার সময় বের না হয়। জাস্ট এইটুকুই, এটা আর কিছুই করতে হবে না। একইভাবে আমি 3টা লাউ পাতা রেডি করে নিয়েছিলাম। এবার আগে থেকে একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখানে খুব বেশি তেলের প্রয়োজন নাই, অল্প একটু সয়াবিন তেল বা সরিষার তেল দিয়ে পাতাগুলোকে এইভাবে করে দিয়ে হালকা আঁচে ভেজে নিলেই হবে। কিছুক্ষণ পরপর উল্টে দিয়ে ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিব। আর পাতাগুলোকে চুলায় দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসে যে সেটাতেই একদম পেট ভরে যাবে। ভিতরে কেমন হয় সেটা দেখানোর জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছিলাম আর সাথে একটু ভাতও নিয়েছিলাম আমি খাবো বলে, আর সেটাই ভিডিও করে রেখেছিলাম। তো এই তো দেখেন, আসলে অনেক মজার ছিল, আমার কাছে তো বেস্ট লাগছে একদম। আপনারা কিন্তু চাইলে খুবই সহজভাবে এটা ট্রাই করতে পারেন। যারা একটু ঝাল খেতে বা শুটকি লাভার্স তাদের কাছে তো এটা অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি কিছুটা শুটকি নিয়ে আর একটু লেবুর রস দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। যার থেকে রেসিপিটা শিখেছিলাম তাকে তো অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা মজার রেসিপি তৈরি করে দেখানোর জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।